নমস্কার, সবাইকে স্বাগত জানাই একটি নতুন রান্নায়। এখন যে পরিমাণে গরম পড়েছে, আমাদের এখানে তো 42-43 ডিগ্রি সেন্টিগ্রেড মতো তাপমাত্রা যাচ্ছে। এই গরমে তেল মশলা দিয়ে খাবার খেলে আপনার অম্বল আর বদহজমে আপনায় ধরবেই। এই গরমে যদি একটু হালকা পাতলা সবজি দিয়ে যদি একটু ঝোল হয়, তাহলে কিন্তু বিষয়টা মন্দ হয় না। এটা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রেও খুব ভালো। এই এত গরমের মধ্যে আর রান্না করতেও মন চায় না, তাই আজকে ওই মাছ আর সবজি দিয়ে একটা হালকা পাতলা ঝোল বানাবো। চলুন তাহলে আজকে রান্নাটা শুরু করি। মা আজকে সকালেই জমি থেকে এই ঝিঙ্গাগুলো তুলে এনেছিল। এই ঝিঙ্গাগুলো আর আলুগুলো দিয়ে আজকে ঝোল বানানো হবে, সেজন্য মা ওগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। আর মা আগে থেকেই এই মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছিল। এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো এখন তুলে রেখে দেবো। মাছ ভাজার পর যে তেলটা বাড়তা হয়েছে, তাতে আরেকটু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে এলেই এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু আর ঝিঙেগুলোকে দিয়ে দেব। এগুলো সবকিছুকে একসঙ্গে ভাজতে হবে, আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো এখনই। আমরা ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়েছিলাম, আর মাঝে মাঝে এটাকে কিন্তু নেড়ে দেখতে হবে, নইলে কিন্তু এটা কড়ার নিচে লেগে যেতে পারে। আর একটু পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, যাতে এটা সিদ্ধটাও একসাথে ভালোভাবে হয়ে যায়। মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে খুলে নেড়ে দিতে হবে। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলাগুলোকে একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমরা মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। আমরা যেহেতু পাতলা ঝোল বানাবো, তাই এর মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর এই জলটা ফুটে আসুক, ফুটে এলে আগে থেকে সেই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। শেষকালে মাছগুলোকে দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। তারপরেই তৈরি হয়ে গেছে আমাদের সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। ঝোলটাও একদম হালকা পাতলা হয়েছে, কম তেল মশলা দিয়ে করেছি। এই দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য এটা একদম পারফেক্ট। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা তবে আমাদের দুপুরের খাওয়া শুরু করি সবজি আর মাছের পাতলা ঝোল দিয়ে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিওতে, নতুন কোনো রান্নার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।